ফর্ম 7 হচ্ছে প্রতিবাদ জানানো, বাদ দেওয়া, আপত্তি জানানো ভোটারদের সম্বন্ধে তাই ফর্ম 7 নিয়ে গতকাল পর্যন্ত তুঙ্গে মারামারি, ধস্তাধস্তি, আর আজকে গ্রেফতার হয়ে গেলেন বিজেপি নেতা। কারণ 343 জনের ভুয়ো নাম নাকি দেওয়া হয়েছিল ওই ফর্ম 7-এ, এরকমটাই তার বিরুদ্ধে অভিযোগ। জামিন অযোগ্য অপরাধ, 7 দিনের পুলিশি হেফাজত, তমলুকে গ্রেফতার বিজেপি নেতা অমিত মণ্ডল। বিজেপির এক পঞ্চায়েত সদস্য স্বামী এখনকার বিজেপির নেতৃত্ব দেন অমিত মণ্ডল। তিনি 243 নম্বর পার্টের বহু মানুষের নামে তিনি মৃত দেখিয়ে, তারা এখানে থাকেন না দেখিয়ে তিনি 7 নম্বর ফর্ম ফিল আপ করে অবজেকশন দিয়েছেন। ইতিমধ্যেই সে ধরা পড়েছে। আমরা ধন্যবাদ জানাবো প্রশাসনকে। কিন্তু একবার সাধারণ মানুষের কাছে আমরা ভেবে দেখার অনুরোধ করব, আপনার প্রতিবেশী, আপনার এই এলাকার বাসিন্দা হয়েও কিভাবে বিজেপির বড় বড় নেতাদের দ্বারা ষড়যন্ত্রের অংশ হয়ে তারা সাধারণ মানুষের বৈধ নাগরিকত্ব কাটতে চাইছে, তার নমুনা একবার দেখবেন। আমরা বলছি, এদের ধরে বেঁধে রাখুন গাছে এবং এদের বিরুদ্ধে সবাই, সর্বস্তরের মানুষ এক হন। নির্বাচন দপ্তর ফর্মগুলো বের করেছেন কেন? ফর্ম 7 তো অবজেকশন দেওয়ার জন্য। ওনার মনে হয়েছে কেউ নামের গণ্ডগোল আছে, সেই জন্য উনি অবজেকশন দিয়েছেন। কী কারণে ওনাকে অ্যারেস্ট করা হলো সেটা পুলিশই বলতে পারবেন, এবং আমরা আমাদের অ্যাডভোকেট যারা আছেন ওনারা দেখছেন কী কারণে ওনাকে কী ধারা দিয়েছেন সেটা আমরা দেখছি। কিন্তু ওনারা পিপল অ্যাক্টকে পুরো ভায়োলেশন করছেন। পুরো রাজনৈতিক শিকার, নির্বাচন দপ্তরকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। সুপ্রিম কোর্ট গতকালই নির্দেশ দিয়েছিল যে বিএলএরা, যে কোনো দলের বিএলএরা, বুথ লেভেল এজেন্টরা উপস্থিত থাকতে পারবেন হিয়ারিংয়ে। আজকে বিএলএরা উপস্থিত থাকলেন হিয়ারিংয়ে। বিশেষ করে বিএলএ 2 মেদিনীপুর এবং ধূপগুড়িতে শুনানিতে বিএলএ 2, যুক্তিগ্রাহ্য তথ্য গরমিল শুনানিতে তৃণমূলের বিএলএ। তৃণমূলের এসআইআর মামলায় নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা হিয়ারিং এর প্রথম দিন বলেছিলেন, সুপ্রিম কোর্ট কালকে সেই রায় দিয়ে ইসিআই যে বিজেপির তোতাপাখি হিসাবে বাংলার মানুষকে হেনস্থা করার যে চক্রান্ত করছিল তার গালে একটি থাপ্পড় সুপ্রিম কোর্ট জোরে মেরেছে। আজকে বিএলএ 2রা আজকে দেখতে পাচ্ছেন এসএইচজি বিল্ডিং এর সামনে আমরা বসে আছি। সকাল থেকে প্রথমে ঢুকতে দিচ্ছিল না, আমাদের কাউন্সিলর মোজাম্মেল হোসেন প্রতিবাদ করেছে, বিএলএ 2রা আজকে সবাই ঢুকছে। আবারও রাজ্যে স্পেশাল রোল অবজারভার, আরও বেশ কয়েকজন স্পেশাল রোল অবজারভার নিয়োগ। হিয়ারিং এর কাজ, এসআইআর এর কাজ খতিয়ে দেখতে আরও বেশ কয়েকজন রোল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। তারা এসআইআর এর কাজ খতিয়ে দেখবেন। জেলায় জেলায় এসআইআর এর কাজ নিয়ে অভিযোগ রয়েছে, সেই অভিযোগের জেরেই রাজ্যে আরও স্পেশাল রোল অবজারভার।